আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমার যে বার্তাটি, সেই বার্তাটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ যে মহানায়ক, যার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ হয়েছে, যিনি সুদূর প্রবাসে বসে, যুক্তরাজ্যে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পুনর্গঠিত করেছেন, আমাদের প্রিয় নেতা, আমাদের সকলের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতেছি, আপনি যথাশীঘ্র সম্ভব দেশে চলে আসুন। দেশে যে সমস্ত কেন্দ্রীয় এবং জাতীয় পর্যায়ের শীর্ষ নেতারা রয়েছেন, তাদেরকে আপনি সঠিকভাবে দেশে এসে গাইড করুন এবং যাদের হাত ধরে আজকে আমাদের দলীয়ভাবে দলের ভিতরে যে সমস্ত অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে, তাদেরকে বহিষ্কার করুন এবং এই সমস্ত অনুপ্রবেশকারী যাদের মাধ্যমে এসেছে তাদেরকেও বহিষ্কার করে দিন। তা না হলে জাতীয়তাবাদী দল সামনের দিকে হুমকির মুখে পড়ে যাবে। আমি আরেকটি কথা বলতে চাই, আজকে যে ডাকসু নির্বাচনে আমাদের যে পরাজয়, এটাকে পরাজয়ই বলবো, আমাদের যে পরাজয়, এর পিছনে আমাদের গভীরভাবে ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে। সেই ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে। আমি একটি কথা আরেকবার উচ্চারণ করব, সেটি হচ্ছে যে আমি ক্লাসের ফার্স্ট বয়, আমি জানি আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করব। সেই আশা বুকে নিয়ে আমি সারা বছর পড়াশোনা করলাম না ফার্স্ট বয় হওয়ার সেই সুবাদে, কিন্তু দেখা গেল পরীক্ষার পরে আমার রেজাল্ট আসলো জিরো। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহৎ দল, সেই মনোভাব যদি আমাদের মাঝে থাকে এবং আমরা সেই অনুপাতে কাজ না করি, তাহলে সামনে আমাদের পরাজয় নিশ্চিত। সুতরাং আমি আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানকে দেশে আসার জন্য অনুরোধ করছি। আপনি দেশে এসে এই জিনিসগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে সঠিক পদক্ষেপ নেবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।